নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8টা বেজে 20। আজকে ঘুম থেকে উঠলাম সোয়া 7টায়। 6টার সময় ঘুম ভেঙে গেছিল, তবু উঠলাম না। সোয়া 7টায় আর কি 7টায় উঠেছি, 7টায়। তো যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে স্টোরিকে সেরে বাসি কাজ সারলাম, আর এখন চা বসালাম, কিছু একটু কাচাকুচি করবো। আর আজকে জলখাবার হচ্ছে পরোটা আর আম কেটে রাখলাম। আর এখন বসেছি চায়ের সঙ্গে হবে আজকে পাউরুটি আছে আর টোস্ট আছে। এদিকে বাপে পরোটা ভাজছে আর আমি এদিকে ভিডিও করছি। আর এই ফ্যানটা, এই যে ফ্যানের হাওয়া দিচ্ছি, আর এখন কিন্তু 2-1 দিন পর পর এত ভোল্টেজ কম যে ফ্যানের হাওয়াই লাগে না। এখানে ভোল্টেজের প্রবলেম হয়ে যাচ্ছে। যেদিন একটু ভোল্টেজ কম থাকে সেদিন প্রচণ্ড গরম লাগে। এমনিতে ঠান্ডা ঘরটা অল্প, মানে ফ্যান কমিয়ে রাখি, যখন স্পিড থাকে ভোল্টেজ থাকে তখন ফ্যান কমিয়ে রাখি, আর যেদিন ভোল্টেজ লোডই থাকে না সেদিন হচ্ছে প্রচুর গরম লাগে। যাই হোক, এখন চা বসেছি, তো চলুন দেখতে থাকুন। এদিকে চা হচ্ছে, চাই দুধটা আমি পরোটা হচ্ছে, কিছুটা পরোটা হয়ে গেছে বলে ভালো, পরোটা ভাজা হয়ে গেছে কিছুটা, আর এখানে ভালো চলছে। তো চা হয়ে এসেছে। তো এই হচ্ছে চা, এই যে চা নিয়ে আসলাম, চা জলের মিঠি। এই কাপ ছাড়া চা খায় না, এই কাপটাই ওর খুব ভালো লাগে না কি করে চা খেতে, তো এখন এই কাপেই খাই। আর সাথে হচ্ছে একটা ছোট্ট একটা পাউরুটি এনেছিল, 4 টুকরো করলাম, আর 3টি টোস্ট আছে। তার মধ্যে মিঠি এক টুকরো পাউরুটি আর একটা টোস্ট নিয়ে শুরু করে দিয়েছে খেতে। যায় চাটা খেয়ে নিই। চা, পাউরুটি, টোস্ট, সাথে দুধ চা। এইদিকে জামা কাপড় কাচাকুচির জন্য আমি সার্ফ গুলে রেখেছি, সার্ফে ভেজাবো সেই জন্য। স্নান করিনি যদিও এখনও, এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে পুরোপুরি। তো সেই যে সার্ফে জল গুলেছি জামা কাপড় ভেজাবার জন্যে, তো ভাবলাম একটু শাখাগুলো যদি পরিষ্কার করা যায় এই জলে। প্রায় দিনই ভাবি শাখাগুলো পরিষ্কার করব, কিন্তু মনে থাকে না। তো আজকে যে মনে ছিল সেই জন্য ব্রাশ নিয়ে বসে গেছি শাখা পরিষ্কার করতে। আমি মাঝে মাঝে শাখা পরিষ্কার করে থাকি, আর দেখবেন শাখা যদি একটু হলুদ হলুদ হয়ে থাকে তো দেখতে খারাপ লাগে। আসলে কাজের ফাঁকে এইভাবে না করলেও হয় না। তো এই যে স্নান করার সময় জামা কাপড় ভেজাবার আগে আমি শাখাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। আর স্নান করার আগে আমি কিছু সবজি কাটাকুটি করে রেখেছিলাম, রান্না করব সেই জন্য। একসঙ্গে স্নান করার পরে কাটাকুটি করার সময় না রান্না করতে একটু অসুবিধেই হয়, তাই আমি সবজি আগে বানিয়ে রেখে দিই, তারপরে রান্না করি। তো স্নান সেরে চলে এসেছি, এখন সিঁদুর পরছি, তারপরে করব হচ্ছে পুজো করার পরে রান্না যাব। তো সকালবেলা আমি আজকে ডাল করবো, তো ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর চালও জলে ভিজিয়ে রেখেছি। তো সকালবেলা আমি সবজিগুলো বের করে রেখেছিলাম ফ্রিজে। তো ভেবেছিলাম যে আলু পটলের তরকারি করব আর ভিন্ডি সরষা বাটা করব। তো আমার ছেলে বলছে যে আলু পটলের তরকারি করিও না, আমাকে ভালো লাগে না খেতে। তো প্রায় পরপর 2 দিন ধরেই চলছে, সেই জন্য হয়তো ভালো লাগে না। আর আলু পটলের তরকারি খুব একটা কেউ পছন্দও করে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সবসময় আমার রুচিতে খেলে তো চলবে না, তাদের কথাও শুনতে হবে। সেই জন্য মিষ্টি কুমড়ো ছিল, তো মিষ্টি কুমড়ো এই যে কুচু করে কেটে রেখেছি। ভাজাও করবো না আর তরকারিও করবো না, শুকনো করে মাখা করে করবো। আর সাথে একটা আলু পাশেই ছিল, তো আলুটাও কুচু করে কেটে নিয়েছি। তো এই যে সরষার তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে মিষ্টি কুমড়োগুলো আমি তেলে ছেড়ে নেব। আর এদিকে ভিন্ডি গোটা কুটে রেখেছি আর সরষে বাটা বেটে রেখেছি। আর মুসুর ডাল করবো, পেঁয়াজও কুচিয়ে রেখেছি, মুসুর ডালে পেঁয়াজ পড়লে ভালো লাগে। তো এই হলো আমাদের আজকে মেনু। তো এই যে ডাল বসেছি, পূজা সেরে চলেও এসেছি।
তো পূজা করে আমি বাসন তুলিনি, সবে শুধু পুজো করেই এসেছি, কারণ রান্নার দেরি হয়ে যাচ্ছে, 11:30 মতো প্রায় বেজেও গেছে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে তারপরে পুজোর বাসন আমি ধুয়ে নেব। তো এই যে তেলে আমি ছেড়ে দিলাম, আর এদিকে এই যে ডাল তো ভেজানোই আছে, দেখালাম। তো বেশ কিছুক্ষণ পরে আমার কুমড়োর তরকারিও নেমে গেছে। কুমড়োর তরকারিটা করেছিলাম কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন তো দেখেছিলেন, আর একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম। তো যাই হোক, তরকারি আমি নামিয়ে নিয়েছিলাম, ভেন্ডির চচ্চড়িও হয়ে গেছে। আর এদিকে ডাল, আমি একদিকে ডাল বসিয়ে এসেছি আর একদিকে ভাত বসিয়ে এসেছি। তো এইদিকে চিনির কৌটো, লবণের কৌটো, তেলের বোতলগুলো সব এগুলো ফাঁকা পড়ে রয়েছে। এটা নিরামিষ তেলের বোতল। তো যাই হোক, এগুলো নিরামিষ তেলের বোতলগুলোতে তেল ঢেলে নিচ্ছি, আর চিনির কৌটাতেও চিনি ভরে নিলাম, সে তো দেখলেনি। আর যেটা নিরামিষ লবণের কৌটো আছে, তো লবণের প্যাকেট আমি চিড়ে রেখেছি, সব ভরবো। তো এই যে বড় বোতলটা দেখছেন, এই বড় বোতলে আমি তেল ঢেলে রাখি। আর ওই যে 2 লিটারের জার আছে, আমার ছেলে এখন নিয়ে আসলো, ওই 2 লিটার জারে আমরা তেল নিই, 1 মাস চলে যায়। আর এক্সট্রা 1 বোতল তেল আমার থাকে, প্রায় 3 লিটার হাতের কাছে থাকে। এই যে সেই 2 লিটারের জার, আমার ছেলে এখন নিয়ে আসলো 2 লিটারের তেল। তো ওই বোতলে আমি ঢেলে রাখি। ওই বোতল থেকে না, এই ছোটো ছোটো বোতলগুলোতে ঢালতে সুবিধা হয়। সরাসরি জার থেকে যদি আমি বোতলে ঢালি, তো নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই একটা কাক নিয়ে আমি ওই বোতল খালি হলো, মানে নিরামিষ বোতলে ভরলাম। তো বড় বোতলটা খালি হলো, 1 লিটার বোতল খালি হলো। তো এই তেলগুলো আমি ঢেলে রাখছি, পরে সুবিধা মতো যখন খালি হবে রান্নার তেলগুলো, তখন ঢেলে নেওয়া যাবে, সেই জন্য। তো যাই হোক, এদিকে আমার কাজ হচ্ছে। একদিকে আমি এইদিকে কাজ করছি, আর আরেকদিকে রান্না দেখতে যাচ্ছি। এক হাতে দুটো কাজ একসঙ্গে করলে এইরকমই হতে থাকে। তো আমি রান্নাও দেখতে যাচ্ছি, আর এদিকে তেলের জারে তেলও ঢালছি, চিনিও ঢালছি, লবণও ঢেলে নিচ্ছি। এই তো এইভাবেই কাজ করেই থাকি আমি। সংসারের কাজ একা হাতেই করতে হয়, তো সবটাই একদিকে সবটাই সামাল দিতে হয়। থালায় থালায় ভাত বেড়ে দিয়েছি, এটা সৌভিককে দিলাম। হয়েছে মিষ্টি কুমড়োর তরকারি, সরষে বাটা, আর বলেছি মসুর ডাল পেঁয়াজ দিয়ে, সৌভিককে দিয়েছি এটা। আর আমি পাতেই সব কিছু নিয়ে নিয়েছি। আবার মিষ্টি কুমড়োর তরকারি, মিষ্টি কুমড়ো খুব একটা ভালো লাগে না, ভেন্ডি তরকারি আর ডাল আমি পাতে নিয়েছি। আর নিজে করে দিয়েছিলাম, তো নিজে বলছে একটু আমাকে বাটিতে ডাল দাও, আমি সবজি হিসেবে খাবো। তো ভেন্ডির চচ্চড়ি দিয়েছিলাম, নিল না, দিয়ে দিলাম একটু, তো খেতে বসেছে। আরও ওকে এক্সট্রা একটু ডাল দিয়েছি, উপরে খাবে, সেই জন্য। ওইভাবে বসতে হয় না মা, বাবু বাস। তো চলুন খেতে দিয়ে এদেরকে, খেয়ে নিই। তো পাশে থাকুন, সঙ্গে থাকুন। এখন বাজে 2:10। খাওয়া দাওয়া করে এইমাত্র ঘুমালাম, বাসন দিয়ে। আজকে রান্নাটাও ভালো হয়েছিল। মিষ্টি কুমড়োর তরকারিটা আমি খাই না, ভালো লাগে না, কিন্তু খেয়ে দেখছি আজকে টেস্টি ভালোই হয়েছে। তা আমরা খেয়ে দিয়ে মা আমি তো ঘুমিয়ে পড়লাম, আর এদিকে ও তো ঘুমায়নি, নকশা করে পড়ে গেছে। আর আমাকে বলছে যে মা বলো, আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ, আমার মেয়ের একটা ছোট্ট আবদার বা বায়না, যাই বলুন না কেন, বলুন আফসোস বলুন, নিদান বেঁচে নেই। নিদান থাকলে কত আবদার, কত গিফট বা আর কিছু সবই পেত আর কি। আমার ছেলে মেয়ে কিছু, আমার ছেলেও পায়নি, মেয়েও পায়নি, তো সবাই দিদার কাছে অনেক কিছু পায়, গিফট পায়, গিয়ে থাকতে পায়। আমার মেয়ে তো পায় না, সে আফসোস করছে। ওর আফসোস দেখে আবারও একটু দুঃখ হলো। আজ আমার মা বেঁচে থাকলে আমরা যেতাম, বা এই ষষ্ঠী গেল,
ষষ্ঠীতে যেতাম, আনন্দ করতাম, ছেলে মেয়ে নিয়ে আনন্দ হতো আমাদের। আমার মা হয়তো গিফট দিত, হয়তো কেন, থাকলে অবশ্যই দিত, সেগুলো আমরা থেকে বঞ্চিত। কিন্তু কপালে নেই কি, কপালে হয়, আবার ভগবান তো সব কেড়েই নিচ্ছে, কী করা যায়। ওকে ওদের বুঝাই যে তো দিদার নাই, ওই জন্য মানিয়ে নিতেই হবে। ভীষণই কথা। আজ আমার মা 7ই আগস্ট 16 বছর, 16 বছর থেকে আমার কিছুই পাইনি। এরপর থেকে বিয়ের একটা পাওয়া, আমি কিছুই পাইনি। ঠিকই কথা, আমার ছেলে দিদানের ভালোবাসা আবদার কিছুই পাইনি। আমার বাবার কাছে পেয়েছি, অল্প স্বল্প পেয়েছি, কিন্তু বাবা আর মা আমার মামি একটু তো এদিকে আমি রাতে রান্না বসেছি, আর তার সাথে 3টে আলু সিদ্ধ করতে দিয়েছি। তো নতুন একটা খাবার পদ্ধতি আইটেম শুরু করবে। ওই আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর 3টে ডিম দিয়ে এভাবে ভালো করে ফেটিয়ে সেটা নাকি অমলেট করবে। কোনোদিনও খাইনি, এই প্রথম। তো করছে, করুক, দেখা যাক কি হয়। নতুন পদ একটা রান্না হচ্ছে, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে মিশিয়ে অমলেট করা হচ্ছে। এটা আলু ডিমের অমলেট। তো রাতে ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে, এই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আর সেই আলু সিদ্ধর সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, জিরার গুঁড়া আর ডিম, 3টে ডিম ফেটিয়ে একসঙ্গে মেখে আর তেলে ভাজা হয়েছে একটা করে ডিমের অমলেটের মতো। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আর দিনের তো এই যে তরকারি আছে, ডাল আছে। এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের মতো টাটা, আবার কালকে আসছি।